তো অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন যে ড্র অন লিকুইডিটি কিভাবে ফাইন্ড করব, ড্র অন লিকুইডিটি কি এবং আইসিটি কনসেপ্টে ড্র অন লিকুইডিটি কিভাবে ইউজ করতে হয় আমি সেটা দেখাচ্ছি। তো ড্র অন লিকুইডিটি বলতে আমরা কি বুঝি? এটা আমাকে বুঝতে হবে যে আমাদের যে লিকুইডিটিটা আমাদের পক্ষে থাকে সেটা হচ্ছে ড্র অন লিকুইডিটি। যেমন আমরা ড্র অন লিকুইডিটি হিসাবে প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস মান্থ অ্যান্ড উইক হাই লো, সেশন হাই লো, আইআরএল, ইআরএল এগুলাকে বলতে আমরা ড্র অন লিকুইডিটি বোঝাই। তো ড্র অন লিকুইডিটি এদিকে কিভাবে মার্ক করব সব কিছু আমরা বিস্তারিত একটু দেখে নিই। আমি এগুলো আপাতত ডিলিট করতে যাচ্ছি। তো এক্সাম্পল হিসাবে আমি ডেইলি টাইম ফ্রেমে আসছি এবং ডেইলি টাইম ফ্রেমে আপনি এখান থেকে ভালো করে দেখেন যে ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে আইআরএল ইআরএল বের করা। তো আমি এখান থেকে আইআরএল ইআরএল বের করতেছি। এটা হচ্ছে আমাদের আইআরএল 0 পয়েন্ট ডিলিং রেঞ্জে 0.5 এর নিচে। এটা হচ্ছে আমাদের আইআরএল ফেয়ার ভ্যালু গ্যাপ, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। তো এটা আমাদের বিসি, এফবিজি বিসি। তো এটা যদি আমাদের বিসি হয় তাহলে ইআরএল কোনটা? ইআরএল হবে অবশ্যই এটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ইআরএল। তো আমরা আইআরএল থেকে ইআরএল এ যাব। ইআরএল এ যাওয়ার পথে আমি বলছিলাম আমরা প্রিভিয়াস ডে হাইলো, প্রিভিয়াস উইক হাইলো এবং প্রিভিয়াস মান্থ হাইলো। আমি যদি মান্থে একটু হিসাব করি সেম একই জায়গায়, আহ, আপনি এই যে এই জায়গাতে দেখেন আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস মান্থের লো আমাদের নিয়ে নিছে। তো এটা আমাদের হচ্ছে প্রিভিয়াস মান্থ। আমি এখানে প্রিভিয়াস মান্থ লিখে দিচ্ছি। তো প্রিভিয়াস মান্থ থেকে এবার উইকে আমি যাই। উইকে এটা আমি একটু ছোট করে দিই। অ্যান্ড আপনি উইকে গিয়ে কি দেখতে পাচ্ছেন? উইকে গিয়ে আপনি এখান থেকে ক্যান্ডেল থ্রি ক্লোজার এখনো হয়নি কিন্তু এখানে হয়ে গেছে। ক্যান্ডেল থ্রি ক্লোজার সম্পর্কে না জানলে আমাকে বলে দিয়েন যে আমি বুঝতে পারি নাই। তো আমি এখন ডেইলি টাইম ফ্রেমে আসছি। এটা আমাদের এর আগের মাসের প্রিভিয়াস মান্থ লো। এই যে এই উইক থেকে এগুলো হচ্ছে অর্ডার পেয়ারিং করতেছে। আমি রেড বক্স দিয়ে মার্ক করে রাখছি। এগুলো সব অর্ডার পেয়ারিং। অ্যান্ড আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস মান্থ লো কিভাবে সুইপ করা হচ্ছে। তো এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ লো গেল। এইটা হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি। এখন ইআরএল পর্যন্ত এটা আমাদের ড্র অন লিকুইডিটি ইআরএল, অথবা আপনি এখান থেকে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি অথবা বাই সাইড লিকুইডিটি, যেমনটা ইচ্ছা বলতে পারেন, সমস্যা সেটাতে নাই। তো এখান থেকে দেখেন প্রিভিয়াস ডে লো নিচ্ছে। আমি এখান থেকে যদি রিপ্লে বাটন করে দিই, তো দেখেন প্রিভিয়াস প্রিভিয়াস মান্থের লো এর নিয়ে নিছে মার্কেট এখন প্রিভিয়াস ডে। তো এটা আমাদের প্রিভিয়াস ডে লিকুইডিটি নিচ্ছে। তাহলে মার্কেট কোথায় যাবে? আমাদের বিসিতে আসছে বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। তাহলে কোথায় যাবে? মার্কেট ইআরএল পর্যন্ত যাবে। তো দেখেন ইআরএল পর্যন্ত এখান থেকে আমি একটু স্পিডটা কমিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন আমি এখানে 1x করে দিচ্ছি। অ্যান্ড দেখেন এই জায়গাতে অনেকে বলতে পারেন যে মার্কেট কেন এখান থেকে উপরে যাবে? বিকজ বিকজ এই যে ডিলিং রেঞ্জ ছিল, এই যে এটার থেকে এটার গোটাটা একটা ডিলিং রেঞ্জ 0.5 এর নিচে এসা, এইটা কি আমাদের আইআরএল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তাহলে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে চলে আসছে, তাহলে কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। সিম্পল, ইআরএল ইআরএল দেন। তো তাহলে এখান থেকে তো মার্কেট রিভার্স করবে, এটাই তো স্বাভাবিক। তো এটাও এখান থেকে আমি দেখাই। আমাদের আপাতত টার্গেট এত বড় কারণ আমরা ইন্টারডে ট্রেডার, আমরা হচ্ছে লং টাইম সুইং ট্রেডিং করি না। তো দেখেন আমি যদি এখান থেকে চালু করি, এটা মনে হয় বেশি ধীর গতিতে হয়ে গেছে। দেখেন কি করতেছে, কি করতেছে 0.5 নেওয়া হয়ে গেছে কোথায় থেকে? মার্কেটে এই যে আপনার ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আইএফবিজি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড প্রিভিয়াস ডে হাই লো, লো নিয়ে নিছে। তাহলে কোথায় যাবে? ইআরএল এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এখনো নিতে পারে নাই। তো আমাদের টার্গেট ওইটাই, দেখা যাক কোথায় যায়। গুড, নিয়ে নিছে। এখন বলতে পারেন যে আমরা কোথায় থেকে আবার এক্সটার্নাল ধরবো। তো আমি এগুলো একটু ডিলিট রিমুভ করে দিচ্ছি। একটু এদিকে আসি।
তো এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন 1 2 3 থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইং ফরমেশন হয়েছে, তো আমরা এটাকে লো ধরতে পারি, কিন্তু আমরা কি এটাকে হাই ধরতে পারি? না, কারণ এখনো এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয় নাই। তো আমি এটা থ্রি ক্যান্ডেল ফরমেশন হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। ওকে, থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে দেখেন, প্রিভিয়াস ডে হাই নিচে। এখন আমি কি করতে পারি? ডিলিং রেঞ্জ দেখাইতে পারি, এই যে 0.5, এইটা দেখা যাক আসে কিনা। ওকে, এখন বলতে পারেন যে ভাই 0.5 এর লেভেলের নিচে আসলো না কেন? এটার কারণ হচ্ছে মার্কেট, আমার যে রুলস অনুযায়ী মার্কেট 0.5-এর নিচের যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেটা ট্যাপ করতে আসে। আর সেকেন্ড, এটা যদি ট্যাপ করতে না আসতে পারে তাহলে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে চলে যায়। বোঝা গেছে? ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হচ্ছে আমাদের আইআরএল হিসাবে তখন কাজ করবে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, তাহলে এক্সটার্নাল কোথায়? এইটা ইআরএল, ইআরএল। তো আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এটা একটু বলে দিবেন, কারণ আমি আপনাদের কমেন্টে অনুপ্রাণিত হব এবং নতুন নতুন কনসেপ্ট আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। নতুন নতুন কনসেপ্ট বলতে আইসিটিরই, কিন্তু নতুন নতুন জিনিস নিয়ে আসার ট্রাই করব। আমি আইসিটি ট্রেডার, আমি অন্য কিছুতে ট্রেড করি না। আমি ওই রকম ট্রেডার না যে আজকে আইসিটি, কাল এসএমসি, কাল ভলিউম প্রোফাইল, কাল ইন্ডিকেটর। আমি ওই রকম ট্রেডার না। আমি হচ্ছে আইসিটিতে ফুল একদম স্ট্রিক্ট। এটাতেই আমার উইন রেট অনেক, এটাতেই হাই। আমি অন্যটাতে যাচ্ছি না, কারণ আমি এটাতে ভালো উইন রেট পাচ্ছি এবং আমি এটাতেই সন্তুষ্ট। ঠিক আছে? তো আইআরএল থেকে কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে প্রায় শিখাচ্ছি, আমি টাইম শিখাচ্ছি না। টাইম জিনিসটা যদি শিখেন তাহলে আইসিটি মাস্টারি করে ফেলতে পারবেন। আইসিটি দুইটা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইজের উপর নির্ভরশীল। আপনারা যদি টাইম অ্যান্ড প্রাইস শিখতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। লিঙ্ক পিন কমেন্ট ডেসক্রিপশনে আছে এবং সেখান থেকে জয়েন হয়ে যায়। আহ, আপনারা হচ্ছে আমার পেইড মেন্টরশিপে জয়েন হতে পারেন। সেখানে আজকে আমি আপনাদেরকে যে লিঙ্কটা শেয়ার করতেছি এটা নতুন গ্রুপের লিঙ্ক। তো সবাই জয়েন হয়ে যান। আর যারা শিখতে চান আমার কাছে তারা আমাকে কমেন্ট করেন এবং হচ্ছে টেলিগ্রামে মেসেজ করেন। তো দেখেন, এটা হচ্ছে আইআরএল থেকে কোথায় যাবে? আইআরএল থেকে ইআরএল। ওকে, গুড। আইএল থেকে ইআরএল কত দূর টার্গেট? ফেলিওর সুইং। কত দূর টার্গেট? এগুলো সব ফেলিওর সুইং। কোথায় যাবে? আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ড্র অন লিকুইডিটি। ঠিক আছে, প্লাস ডিওএল, ড্র অন লিকুইডিটি। দেখা যাক কোথায় যায়। মার্কেট উপরে কোথায় যাচ্ছে? আমাদের এই যে ফেলিওর সুইং এর যে হাইগুলো আছে এগুলা নিয়ে নিচ্ছে। এগুলা, এই যে ফেলিওর সুইং এর যে হাইগুলো আছে এগুলা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো দেখা যাক কোথায় যায়। ওকে, গুড। আমি একটা কেটে দিচ্ছি। কি বললাম? প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো, নিচে প্রিভিয়াস ডে হাই। তাহলে কোথায় টার্গেট? আইআরএল, ইআরএল। আমি এখান থেকে ডিলিং রেঞ্জ আঁকাচ্ছি। আমি এখান থেকে ডিলিং রেঞ্জ আঁকাচ্ছি 0.5-এর নিচে। ওকে, নিয়ে নিছে, নিয়ে নিছে আইআরএল। ওকে, আইআরএল থেকে কোথায় যাবে? আইএল থেকে কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। একদম সিম্পল বেসিক, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক আছে, নিয়ে নিছে প্রিভিয়াস ডে হাই টার্গেট, প্রিভিয়াস ডে হাই টার্গেট, প্রিভিয়াস ডে হাই নিয়ে নিছে। তাহলে কোথায় আসবে? আবার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, সরি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি 0.5-এর নিচে। ওকে, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। এখান থেকে কোথায় যাচ্ছে দেখেন? এইটাকে কি বলা হয়? মার্কেট কেন এই আইএল মানলো না? এটার কারণ হচ্ছে এখান থেকে কি করতে যাচ্ছে, এটা হচ্ছে, এটাকে বলে সেল স্টপ। মার্কেট মেকাররা এই যাতে সেল স্টপ করতেছে, কারণ এই যাতে অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করাইছে। হিসাব করে দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করাইছে। ঠিক আছে, তো এখান থেকে যাদের বাই অর্ডার রান ছিল তাদের স্টপ লস হিট করার জন্য মার্কেট এখান থেকে কি করতেছে? অর্ডার ফিয়ারিং করতেছে। এটা হচ্ছে আমাদের সেল স্টপ। ওকে, তো দিস ইজ আওয়ার সেল স্টপ। তো সেল স্টপ থেকে আমরা কোথায় যাব? বাই স্টপ। বাই স্টপ কোথায়? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি।
এইটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কত দূর, এই যে ইআরএল ড্র অন লিকুইডিটি দেখেন। আচ্ছা, কি করতেছে, এই যাতে কনসলিডেশন করতেছে। তো মার্কেট এই জায়গাতেও সেল স্টপ নিতে আসছে, সেল স্টপ নেওয়া কভার। কি করছে মার্কেট স্ট্রাকচার শিফট এমএসএস এমএসএস, তাহলে কোথায় যাবে মার্কেট, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। দেখা যাক কি করছে এখানে, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে লো অ্যান্ড বুম, কোথায় কোথায়, ইআরএল, সিম্পল। ঠিক আছে, এইভাবে ট্রাই করেন, ড্রন লিকুইডিটি এইভাবে মার্ক করা হয়। আপনাদের কাছে নতুন নতুনভাবে এই চ্যানেল থেকেই অনেকগুলো কনসেপ্ট আপনাদের কাছে রিভিল করা হবে। আর যারা আমাদের পেইড মেন্টরশিপে জয়েন হতে চান তারা আমাকে মেসেজ করেন। ধন্যবাদ সবাইকে।